এক রাজার 7 রানী, তেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এই জন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেকদিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। তো বড় রাজা কে ভোগ করিবে, মনের দুঃখে রাজা থাকেন। এই রূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ আর ধরে না। পিয়াদা ডাকিয়া রাজ্যে ঘোষণা করিয়া দিলেন, রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়েছেন, মিঠাই মনটা মণিমাণিক যে যত বড় আসিয়া নিয়া যাও। বড় রানীর হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। যেদিন রাজার ছেলে হবে সেদিন রাজা ছোট রানী আতর করে গিয়ে বলল, ছেলে হইলে আমাকে ডাক দিও, আমি এসে ছেলে দেখিব। এই বলিয়া রাজা রাজদরবারে চলে গেলেন। ছেলে হইবে কে যাবে? এত করে বড় রানী বলল, আহা, ছোট রানীর ছেলে হইবে, অন্য লোক কেন দিব, আমরাই যাই। বড় রানী আতর করে গিয়ে রাজাকে ডাক দিল। অমনি রাজসভা ভাঙ্গিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে টাকা পুরীর সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজসভায় বসিতে না বসিতে আবার ডাক পড়ল। রাজা আবারও ছুটি গিয়ে দেখেন কিছুই না। রাজা রেগে গিয়ে বললেন, ছেলে না হইতে আমাকে ডাকো কেন, আমি সব রানীকে কাটিয়া ফেলব। এই বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, 1টি মেয়ে হইল। ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কুপোকা করে হাত নাড়ে পা নেড়ে আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, কি ছেলে এলে, একবার দেখাইলা না? বড় রানী ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নাড়িয়া নথ নাড়িয়া বলে, ছেলে না কাকড়া হয়েছে, ওর আবার ছেলে হবে, একটা কাকড়ার ছানা হইয়াছে। এ কথা শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িল। বড় রানী আর রাজাকে ডাকল না, চুপি চুপি হাড়িসরা আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া পাশকাতায় পুঁতিয়া ফেলিয়া আসিলেন। আসার পর রাজাকে ডাক দিল। যা আবার ঢাক ঢোলের পাত্রে মণিমাণিক হাতে টাকার পুরুষার্থের সঙ্গে আসিলেন। বড় রানীর হাত মুখ মুছে তাড়াতাড়ি করে কয়েকটা কাকড়ার পুকুরের ছানা আনলেন। রাজাকে দেখালেন। দেখার পর রাজা আগুন হইয়া গেল। ছোট রানীকে রাজপুরী থেকে বাহির করিয়া দিল। বড় রানীরা হাসিতে লাগিল। কাটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া কন্দল সৃষ্টি করিয়া রানীতে মনের সুখে ঘর কন্যা করিতে লাগিলেন। ওরা এক পালে ছোট রানীর দুঃখে গাছ পাতার কাটে, নদী নালা শুকিয়ে ছোট রানী গুটি করে এনে তাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমন করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাত্রে সুখ নাই। নাচপুরি খা খা করে বাগানে ফুল ফোটে, রাজার পূজা হয় না। একদিন মালিয়া আসিয়া বলি, মহারাজ নিত্য পূজার ফুল পায় না, আজ পাশ গাছের উপর 7 চাপা, এক পারুল গাছে টুলটুলি 7 চাপার এক পারুল ফুটিয়া রইয়া বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব। ফুল আনিতে গেলে মালিককে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিকে তাকিয়ে বলল, 7 ভাই চম্পা চাকরে। উন্মি 7 চাপার নড়িয়ে উঠিয়া সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা মালি এসেছে, পূজার ফুল দিবি কিনে দেবে। 7 চাপা তুটকুট করিয়া উপরে উঠিয়া গিয়া আর নাড়িয়া বলিতে লাগলো, না দিব ফুল, উঠবে সঠিক তো আগায় শুকা যায়, তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজে ফিরে দৌড়াইয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজার সবাই সকলে সেখানে গেল। সে ফুল তুলিতে গেলে পারুল চাপা ফুল থেকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা চাকরে। চাপার উত্তর দিলে, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কিনে দিবে? চাপা বলল, না দিব উঠবে সঠিক আগে আসুক রাজার বড় রানী, তবে দিব। বড় রানী ফুল তুলিতে গেল। চাপা ফুলের বলল, না দিব ফুল, উঠবে সঠিক আগে আসুক রাজার মেজো রানী, তারপর দিব ফুল। মেজো রানী আসিলেন, সেজো রানী আসিলেন, নোয়া রানী আসিলেন, কনের রানী আসিলেন, কেহই ফুল পাইল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। দুয়ারানে আসিল, তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিবে সঠিক আগে আসুক রাজার গুটি করে এনে আসি, তবে দিব ফুল। কুচকুচ পড়িয়া গেল। রাজা চৌদলা পাঠাইয়া দিল। পেয়ারার চৌদলা লইয়া পাঠিয়ে গিয়া গুটি করে এনেছি ছোট রানীকে লইয়া আসিলেন। রানীর হাতে পায়ে কাপড়, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়াই ফুল তুলিতে গেল। এমনি সুর করে ছোট রানী চাপার আকাশ হইতে নামে আসিল। পারুল ফুলটিকে তাদের সঙ্গে মিশিয়ে সুন্দর চাচার মধ্যে 7 রাজপুরী 1 রাজকন্যা মামা বলিয়া ডাকে। চুপ করে কুটিরানী রাষ্ট্রের ছোট রানী কোলায় চাপাইয়া পড়িল। সকলে অবাক, চোখ দিয়ে ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। পরাটা ভয় কাঁপিতে লাগিল।
তখনই রাজা বড় রানীদের কঠিন শাস্তি দিল। রাজপুর পারমিলার ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। জয়ঙ্গরাগা বাঁচিয়া উঠিল।